আজকে ডিনারের জন্য বানিয়ে নিলাম মাত্র 10 মিনিটেই চিকেন পোলাও রেসিপি। আর এই সেরা স্বাদের চিকেন পোলাও রেসিপিটা আমি কিভাবে চটজলদি করে বানালাম সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, আর দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এখানে চিকেন পোলাও বানানোর জন্য বেশ কিছুটা পরিমাণ চিকেন মিডিয়াম সাইজ করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে পাশে রেখে দেব, আর ততক্ষণে বাকি রান্নাটা সেরে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল বেশ কিছুটা পরিমাণ। তেলটা হাই হিটে গরম করে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নেব। আমরা বিরিয়ানি কিংবা পোলাওয়ে সকলেই কম বেশি আলুটা বেশি পছন্দ করি। এজন্য এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ হলুদ আর অল্প সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা যদি আগে থেকে হালকা সিদ্ধ করে নেওয়া হয় তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হবে আর খেতেও দুর্দান্ত লাগবে পোলাওটা। আলুগুলোকে হাই হিটে রেখে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে পাশে রেখে দেব। আবারও একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণ। প্রথমে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ এখানে দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। একটা বড় মাপের পেঁয়াজ এখানে দিয়েছি, প্রায় 100 গ্রাম ওজন। পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি 2-4টে করে দিয়ে এটাকে ভালো করে একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব 1 থেকে 2 মিনিট। পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট ভালো করে একটু ভেজে নিয়েছি। এদিকে মশলা হিসাবে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, অর্ধেকটা পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি, আর টুকরো করে টমেটো নিয়েছি একটা, আর বেশ কিছুটা পরিমাণ আদা নিয়েছি টুকরো করে কেটে ভালো করে এবার পেস্ট করে নেব। ভেজে নেওয়া পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি একদম 2 চিমটে পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, যাতে করে মশলাটা দেওয়ার সাথে সাথে গায়ে ছিটকে না আসে। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলাটা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে জল, যাতে করে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে যায় কষানোর সময়। ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। ভেজে রাখা জিরে ধনে গুঁড়ো 1.5 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে 2-3 মিনিট কষিয়ে নিয়ে চিকেনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঢাকা দিয়ে অর্ধেকটা চিকেনটাকে সিদ্ধ করে নিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে রেখে সিদ্ধ করতে হবে চিকেনটাকে। আজকে আমি পোলাও রেসিপিটা বাসমতি রাইস দিয়ে বানাবো, তার জন্য আগে থেকেই রাইসটাকে অর্ধেকটা সিদ্ধ করে নেব। যদি চিকেনের সঙ্গেই রাইসটাকে দিয়ে রান্না করা হয় তাহলে চিকেনটা দেরিতে সিদ্ধ হবে, আর রাইসটা আগে থেকেই সিদ্ধ হয়ে যাবে, আর রাইসটা গলে গেলে খেতেও ভালো লাগবে না। বেশ কিছুটা পরিমাণ জল হাই হিটে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ রিফাইন্ড অয়েল, গোটা গরম মশলা আর একটা তেজপাতা, আর নিয়েছি এখানে পরিমাণ মতো বাসমতি রাইস ভালো করে জল পাল্টে ধুয়ে। জলটা হাই হিটে ফুটে উঠেছে, এই অবস্থায় চালগুলোকে দিয়ে 50% সিদ্ধ করে নিতে হবে। একদম শক্ত শক্ত থাকবে, তখন এটাকে নামিয়ে নেব। চালটা 50% সিদ্ধ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন চালটা কতটা শক্ত আছে। ওইদিকে যেমন চিকেনটা অর্ধেকটা সিদ্ধ করে নিতে হবে, আর এদিকে চালটাও অর্ধেকটা সিদ্ধ করে নিতে হবে। এবার দেখে নেব চিকেনটা অর্ধেকটা সিদ্ধ হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে এটা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর চিকেনটাও প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে।
বাসমতি চাল যেহেতু অন্য চালের তুলনায় খুবই তাড়াতাড়ি ভাতটা তৈরি হয়ে যায়, আর নরম চাল, তার জন্যই চিকেনটাকে অর্ধেকটা সিদ্ধ করে নিয়ে আর ওদিকে ভাতটাকেও অর্ধেকটা তৈরি করে নিয়ে ফ্যান ঝরিয়ে তারপরে পোলাওটা রান্না করে নিলেই খেতে বেশি সুস্বাদু হয়। এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া ভেজে রাখা আলুটাকে, ভালো করে মিশিয়ে দিয়ে এবার এটাকে 1 মিনিট মতো রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আবারও এটাকে ভালো করে মিশিয়ে দেব। আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা, তাতে করে খেতেও বেশ সুস্বাদু লাগবে। আর দিয়ে দিলাম একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে। চিকেন আর আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটাও অনেকটা শুকনো হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে পাশে রেখে দেব, আলুগুলো যেহেতু সিদ্ধই আছে। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি রাইসটা, যে অর্ধেকটা সিদ্ধ করে রেখেছিলাম সেই রাইসটা ফ্যান ঝরিয়ে একদম ঝরঝরে করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একদম লো ফ্লেমে রেখে বেশ কিছুটা সময় রান্না করে নিতে হবে, তাতে করে রাইসটা আরেকটু সিদ্ধ হয়ে যাবে আর চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ভালো করে হালকা হাতে একটা খুন্তির সাহায্যে এটাকে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ লবণ ছড়িয়ে, স্বাদ মতো এখানে লবণ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে 2 মিনিট রান্না করে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে গোলাপ জল 1/2 চামচ, তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে পোলাওটা। এভাবে যদি চিকেন পোলাওটাকে দমে রান্না করা যায় তাহলে কিন্তু পোলাওটা খেতে দুর্দান্ত লাগে আর সময়ও কম লাগে। ওপর থেকে আরও বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে। একটা ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় দমে রান্না করে নিয়েছি, আর দেখেই বোঝা যাচ্ছে যে রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আর ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে চিকেন আর রাইসটা। পোলাও যদি এরকম ঝরঝরে না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল সেরা স্বাদের এই চিকেন পোলাও রেসিপিটা। আপনারা তো অনেকভাবে চিকেন পোলাও রেসিপি খেয়েছেন, তবে আমার মতো করে একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আগে যে আলুগুলোকে তুলে রেখে দিয়েছিলাম, এবার রাইসের ওপর দিয়ে আলুগুলোকে আর চিকেনটাকে দিয়ে দিয়েছি, ওপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।